আচ্ছা, সবাই আলোচনাটা মনোযোগ সহকারে শুনেন। আপনাদের আজকে উনসার, ইলমে আদাত, ইলমে নুজুম এগুলোর ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক মানুষ সৃষ্টি করেছেন। একেকজন মানুষের তবিয়ত, একেকজন মানুষের চিন্তা ভাবনা একেক রকম। সবার শরীর একরকম না। ডাক্তার যখন কোনো ঔষধ দেয়, প্রত্যেকটা রোগীর গায়ে ঔষধ আলাদা, আলাদা রকমের প্রভাব ফেলে। বিভিন্ন দলে রোগীরা বিভক্ত। বিভিন্ন ধরনের শরীরে বিভক্ত। একজন ব্যক্তির এক জায়গায় কাটলে একরকম দাগ হয়, আরেকজনের আরেক রকম দাগ হয়। দুনিয়াতে কারোই ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলে না। আসলে আল্লাহ তাআলা অনেক জাতের মানুষ তৈরি করেছেন। তো বেসিক্যালি তদবিরাতের ক্ষেত্রে, তদবির করার ক্ষেত্রে আপনাদেরকে ৪ টা ধরন স্মরণ রাখতে হবে। যেগুলোকে আনাসির বলা হয় অথবা উনসার বলা হয়, হ্যাঁ? উনসারের বহুবচন হচ্ছে আনাসির। এই যে বৈশিষ্ট্যের কারণে মানুষের জন্য তদবিরাতের বিভিন্ন ধরনের পরিবর্তন সাধিত হয়। একেক বৈশিষ্ট্যের মানুষকে একেক রকম তদবির দিতে হয়। আপনি এক ব্যক্তির ডায়াবেটিস হইছে, আপনি যদি তারে জ্বরের ওষুধ দিয়ে দেন, লাভ হবে? তাকে ডায়াবেটিসের জন্য ইনসুলিন দিতে হবে। যার প্রেশারের সমস্যা, প্রেশার কন্ট্রোলের জন্য ওষুধ দিতে হবে। ভিন্ন কিছু দেওয়া যাবে না। আবার একজন ব্যক্তির সমস্যা হইছে পায়ে, আপনি কিন্তু মাথায় মলম লাগাইলে হবে না। মলম পায়ে দিতে হবে। তো সেইজন্য আমাদের উনসার সম্পর্কে বোঝাটা সবার আগে দরকার। বেসিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ৪ টা শ্রেণীতে বিভক্ত করেছেন। ৪ টা শ্রেণী কি, কি? এই ৪ টাকে উনসার বলা হয়। সবাই লেখেন উনসার ৪ টা। সবাই লেখেন উনসার ৪ টা। জি। যান রুগী দেখার সমস্যা নাই। আপনারা রুগী দেখার জন্যই তো শিখাচ্ছি আপনাদেরকে। ওইটাই তো মূল উদ্দেশ্য। ওটা করতে পারলে করেন। আমি খুশি আছি, সমস্যা নাই। যান, রুগী দেখেন। ফি আমানিল্লাহ। আচ্ছা। তো বেসিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ৪ টা শ্রেণীতে ভাগ করছেন। এই ৪ টা অনুসারে বিভক্ত করছেন। তদবিরাতের হিসাবে আমরা সেই প্রকারগুলো সম্পর্কে জানবো। ১ নাম্বার হচ্ছে আতশী, লেখেন আতশী। আতশী। আতশীর পাশে সমান, সমান দিয়ে লিখবেন আগুন অথবা সূর্য। আতশীর পাশে সমান, সমান দিয়ে লিখবেন আগুন অথবা সূর্য। আজকের আলোচনাগুলো খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে, মনে কল্পনা করতে হবে, ভালো করে বুঝতে হবে। যদি না বুঝেন, তাহলে তদবির কেমনে বানাইতে হয়, তদবির কিভাবে কাজ করে এগুলা সম্পর্কে কিছুই বুঝবেন না। আর যদি আলোচনা মনোযোগ সহকারে শুনেন, তো সবই বুঝবেন। একদম খুবই সহজ মনে হবে। আচ্ছা। ১ নাম্বার হচ্ছে আতশী। আতশী সমান, সমান আগুন এবং সূর্য। ঠিক আছে? ২ নাম্বার লেখেন বাদি। বয়াকার বা, দ দীর্ঘইকার অথবা হ্রস্বইকার একটা দেন। বাদি। বাদি সমান, সমান লেখেন বাতাস। বাদি সমান, সমান কি? বাতাস। ৩ নাম্বার লেখেন আবি। স্বরে আ, ব রসিকার বি। আবি। আবি সমান, সমান লেখেন পানি। আবি সমান, সমান পানি। তারপর লেখেন খাকি। হ্যাঁ? খাক মানে হচ্ছে মাটি, হ্যাঁ? খাকি সমান, সমান কি? মাটি। লেখেন। খাকি, খাকি, খাকি। ক্ষয়কার খা, ক রস্বইকার। খাকি। তো কি, কি পাইলাম? আতশী, বাদি, আবি, খাকি। আতশীর বৈশিষ্ট্য কি? আতশীর সাথে সম্পর্ক আগুনের এবং সূর্যের। বাদির বৈশিষ্ট্য কি? বাদির সাথে সম্পর্ক হচ্ছে বাতাসের। আবির বৈশিষ্ট্য কি? আবির সাথে সম্পর্ক হচ্ছে পানির। খাকির বৈশিষ্ট্য কি? খাকির সাথে সম্পর্ক হচ্ছে মাটির। হ্যাঁ? আপনারা সবাই একটু WhatsApp এ যান। WhatsApp এ আপনাদেরকে একটা
এই উনসার কিভাবে বের করবেন সেটার একটা লিস্ট দেওয়া হয়েছে। দেখেন, উনসার কিভাবে বের করবেন সেটার একটা লিস্ট দেওয়া হয়েছে। সবাই খেয়াল করেন, সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। পাইছেন? হুম, সবাই খেয়াল করেন। হ্যাঁ, ইলমে নুজুম লেখা না? নাজমুন মানে কি বলেন? হুম, তো উপরে আপনারা এই নকশাটার দিকে একটু ভালোভাবে খেয়াল করেন সবাই। এখানে দেখেন অনেকগুলা আরবি অক্ষর দেয়া আছে। এক সিরিয়ালি পাশে দেখেন আতশি লেখা, বাদি লেখা, আবি লেখা, খাকি লেখা আছে না? ডান পাশে, একেবারে ডান পাশে দেখেন উপর থেকে নিচে আছে না? এগুলো হচ্ছে আনাসের, উনসার। আচ্ছা, উনসার বের করার অনেকগুলা প্রক্রিয়া আছে। প্রায় ৭ থেকে ৮ টা প্রক্রিয়া আছে। তার ভিতরে সবচাইতে পরীক্ষিত পদ্ধতি ২ টা। একটা হচ্ছে আদাদ সংখ্যা বের করার মাধ্যমে উনসার বের করা। আর আরেকটা হচ্ছে নামের ১ম অক্ষর দ্বারা উনসার বের করার প্রক্রিয়া। ঠিক আছে? আপনাদেরকে আপনারা যে যেটাই করেন, তো একেকটাতে আসলে একেক রেজাল্ট আসে। তবে মুদাব্বিরের জন্য দায়িত্ব হচ্ছে উনি যদি সঠিকভাবে করতে চায়, তাহলে একটা নির্ধারিত প্রক্রিয়ার উপর এসে আজীবন অটল থাকবে। ভিন্ন, ভিন্ন প্রক্রিয়ায় সে যাবে না। আমরা সবচাইতে আসান যে তরিকা, নামের ১ম অক্ষর দ্বারা বের করার তরিকাটা আমরা খেয়াল করব। আচ্ছা, মনিরুল ইসলাম সাহেব, আপনি মিউটটা খুলেন। সবাই গভীরভাবে মনোযোগ দেন। মনির সাহেব কি বলে এটা শুনেন, আমি কি বলি শুনেন। মনির সাহেব, আপনি দেখেন তো আপনার নামের ১ম অক্ষর কি? সবাই দেখেন তো মনির সাহেবের ১ম অক্ষর মিম, ঠিক আছে কিনা? ঠিক আছে। আচ্ছা, এবার মিমটা কই আছে ওই চার্টে দেখেন। ওই চার্টে কোথায় আছে মিম? দেখেন। আতশি। আচ্ছা, মিমের বরাবর উপরে দেখেন তো কি তারকা আছে? শামস আছে। তাহলে মনির সাহেবের সেতারা কি? সেতারা অথবা তারকা কি? শামস। শামস তারকা। আর হচ্ছে মনির সাহেবের উনসার কি? আতশি। আতশি মানুষের বৈশিষ্ট্য কি? আতশি মানুষের বৈশিষ্ট্যগুলো একটু বলে দেই। আতশি মানুষের বৈশিষ্ট্য হচ্ছে এরা খুব স্মার্ট হয়। আবার পাশাপাশি কি হয়? মানে রুচিশীলতা থাকে মারাত্মক। যেকোনো জিনিস একুরেট চাই। সেটা ভালো সিস্টেমের হবে। ঠিক আছে? সচেতনভাবে আগায়। রাগ থাকে এক্সট্রিম পর্যায়ের। আগুন, এটা রাগের একটা প্রতীক না? সূর্য, রাগের প্রতীক না? এদের রাগ থাকে প্রচুর। যতটা রাগ মানুষকে দেখায় তার চাইতে নিজের ভিতরে রাগে, রাগে মরে বেশি। ঠিক আছে? হচ্ছে আতশী মানুষের বৈশিষ্ট্য এইটা। আচ্ছা, এখন ধরেন কথার কথা, সবাই মনোযোগ দিয়ে বুঝেন কিন্তু। ইসরাইল আলী সাহেব, মৌলভীবাজার, বুঝছেন নি কাহিনী? কি বুঝাইতেছি? আজকে ইসরাইল সাহেব এমন রাগ করা করছে, ওস্তাদ জি যতই বলুক আর মিউট আমি খুলবই না। বুঝছেন না? আচ্ছা, মনোযোগ দেন সবাই। সবাই মনোযোগ দেন। এখন কথার কথা, হাবিবুল্লাহ সাহেব একজন মুদাব্বির। হাবিবুল্লাহ সাহেব। হাবিবুল্লাহ সাহেবের কাছে মুনির সাহেব গেছে। হুজুর, আমার বউটা বাপের বাড়িতে চইলা গেছে। বউটারে ফিরায় এনে দেন। ঠিক আছে? বউটারে ফেরত এনে দেন। এখন কথার কথা গেল। এখন হাবিব সাহেব যখন তারে তদবির দিবে, কখন তদবিরটা দিবে? কোন তারকার হিসেবে তদবির দিবে? খেয়াল করবে মুনির সাহেবের তারকা কি? তারকা কি পেয়েছে? শামস না? তারকা কখন কোনটা আসমানে থাকে ওইটার চার্ট আমি দিচ্ছি, সমস্যা নাই। দুশ্চিন্তার কারণ নাই। এটা খুব শীঘ্রই দিয়ে দিব। এটার চার্ট সম্পর্কে আলোচনা আছে। এখন কি করবে? হাবিব সাহেব আগে খেয়াল করবে মুনির সাহেবের উনসার কি? মুনির সাহেবের উনসার যদি আবি হয়, তাহলে হাবিবুল্লাহ সাহেব কি করবে? সব আবি নকশা দিবে। কি দিবে? আবি তদবির। কি দিবে? তদবিরের ভিতরে তদবির হয় ৪ প্রকারের বেসিক্যালি। আ ইলমে আদাদের ভিতরে যেগুলা, অথবা জুল কিতাবি নকশার ভিতরেও আতশি বা দেবিকাকে হয়। তো কি করবে? উনারা আতশি তদবির দিবে। কি তদবির দিবে? আতশি। যেহেতু মুনির সাহেবের উনসার কি? আতশি। মুনির সাহেবের উনসার কি? আতশি না? আতশি। তাহলে হাবিবুল্লাহ সাহেব কি করবে? উনারা যদি তদবির দেয়,
তাহলে যা তদবির দিবে সবার আগে তদবির দিবে আতসী তদবির। কেননা উনার উনসার আতসী, সুতরাং উনারে যদি এই আতসী তদবির দেই তাহলেই ফায়দা হবে। এখন উনার উনসার হইছে আতসী। আহ, আতসীর বৈশিষ্ট্য কি বলেন তো? আগুন না? হ্যাঁ, আগুনের সাথে বিরোধ কিসের বলেন? আগুনের সাথে পানির বিরোধ না, বাতাসের বিরোধ না। বাতাস পাইলে আগুন বাড়ে, বাতাসের বিরোধ কেমনে বললেন? হ্যাঁ, পানির বিরোধ। হ্যাঁ, পানির যদি বিরোধ হয়, এখন যদি, আচ্ছা আলোচনা আপনারা বুঝতেছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে? আল্লাহ জানে আমি বুঝাইতে পারতেছি কিনা। আচ্ছা, মজা লাগতেছে না মোটামুটি আল্লাহর রহমতে এই বিষয়গুলা? আচ্ছা, বিষয়গুলো খুবই বুঝার বিষয়। হ্যাঁ, বুঝলে খুব মজা, না বুঝলে কি শিখাইলো আল্লাহ ভালো জানে, এরকম লাগবে। আচ্ছা, এখন মনির সাহেবের উনসার হচ্ছে আতসী। উনার আতসীর সাথে বিরোধ আছে কিসের? পানির। আগুনের, আগুনের সাথে পানির বিরোধ না? এখন আগুনের সাথে যদি পানির বিরোধ হয়, তাহলে পানিওয়ালা অনসার কোনটা বলেন তো? পানিওয়ালা অনসার কোনটা? আবি না? সবাই খাতায় দেখেন। এর বৈশিষ্ট্য তো আবির। এখন কথার কথা, হাবিবুল্লাহ সাহেব যদি প্রথম ধরাতেই ধরেন যে, ঠিক আছে আপনারে আমি ২০ পিস আবি নকশা লিখে দিলাম, আপনার বউ ফেরত আইসা করবো। হবে কাজ? হ্যাঁ? হবে না, কারণ কি? উনার উনসার হচ্ছে আতসী। আগুনের বৈশিষ্ট্য উনারে দিছেন হইছে আপনি পানির বৈশিষ্ট্যের কাজ। তার মানে ফায়দা উনি পাবে না। এইজন্য মুদাব্বিররা কাজ করে, কিতাব একটা কিনে ধরেন সুলেমানি তাবিজের বই, লজ্জাতুন্নেসা তাবিজের বই, ভুলভাল তদবির দেওয়া, কোন সঠিক তদবির দেওয়া না, উল্টাপাল্টা বানানো। এটা দেইখা ধরেন আতশিরে দিতেছে আবি নকশা, তারপরে বাদিরে দিতেছে খাকি নকশা। বাদি, বাদি খেয়াল করেন, বাদি কি বাতাস না? এটা পাতলা জিনিস না? হ্যাঁ, এটার সাথে সম্পর্ক আগুনের হইতে পারে, এটার সাথে সম্পর্ক আগুনের হইতে পারে। কারণ বাদি অনসারওয়ালা ব্যক্তিরে যদি আপনি ওই খাকি নকশা দিয়া দেন যে মাটির ভিতরে গাইরা থুয়েন আপনি, লাভ হবে? এটা সবসময় মনে রাখবেন, আতসী তদ্বির গুলা আগুনের সাথে সম্পৃক্ত, আগুনে জ্বালাইতে হয়। যেমন আমরা যদি হব্বের কাজ করি, কি করি? যাদের উনসার আতসী, আমরা কাঠের টুকরা নেই এতগুলা, কাঠের টুকরা নিয়ে ওটার উপরে আতসী নকশা লিখি, লিখে কি বলি দিয়া দিই, নেন নিয়ে আগুনে জ্বালায়েন আপনি। প্রত্যেকদিন একটা করে জ্বালায়েন, ২১ দিন পর্যন্ত জ্বালাবেন। ২১ দিন জ্বালানোর ভিতরে ওই যে যার সাথে আপনার মোহাব্বত হওয়া দরকার, উনার সাথে আপনার মোহাব্বত হয়ে যাবে। কারণ কি? উনার উনসার ছিল আতসী। কথা বুঝতে পারছেন? এবার আমি খেয়াল করব যে হচ্ছে উনার যে বিবি, উনার বিবির উনসার কি? উনার বিবির উনসার কি? একটা তো তদবির দিলাম উনার এইভাবে, আরেকটা তদবির দিব উনার বিবির উনসার অনুযায়ী। তখন যায় কি হইল? আশেক এবং মাসুক, স্বামী এবং স্ত্রী, ২ জনেরই উনসার অনুযায়ী তদবির হয়ে গেল। তখন আর কাজের কোনো মিস নাই। কাজ ১০০% একুরেট ভাবে মিলে যাবে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? আচ্ছা, এইখানে এই ইসরাইল আলী সাহেব আছেন। ইসরাইল আলী সাহেব, আপনার উনসার কি বের করেন তো। ইসরাইলের উনসার সবাই বলেন। ইসরাইল আলী সাহেবের উনসার বের করেন। প্রথম অক্ষর কি ধরছেন? আতসী। তাহলে উনার তারকা কি হয়? তারকা কি হয়? জহল তারকা। তো উনার কাজটা করবেন কোন সময়ে? শামস তারকার সময় করবেন না জহল তারকার সময় করবেন? আচ্ছা, আর মনির সাহেবের কাজটা কোন তারকার সময় করবেন? মিরিখ তারকায়? শামস তারকায় করবেন, শামস তারকায় করবেন। তাইলে ঠিক আছে। তাইলে কাজ হবে একুরেট, ১০০ কাজ হবে বারুদের মতো। আঙ্গুর জুবাইর সাহেব পান খাইতেছেন, বুঝছেন নি কাহিনী? জুবাইর সাহেব কাহিনী বুঝছেন? আরে বেচারা মিউট খুঁজে পায় না। বুঝছেন নি? আচ্ছা, সালমান সাইদ সাহেব বুঝছেন? সালমান সাইদ সাহেব বুঝছে। এটা চেহারা দেখে বোঝা যায়। আচ্ছা, হাবিব সাহেব বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। শুকরিয়া। বাদবাকি কি বুঝেন না এরকম কেউ আছেন বিষয়টা? না বুঝলে বলেন। এহসানুল হাবিব সাহেব উনি কে? উনারে তো নতুন দেখতেছি। জাফর আহমদ সাহেব বলেন, বলেন।
হ্যাঁ, এক্সাক্টলি সঠিক ধরছেন, সঠিক ধরছেন। ঠিক আছে। আতশি যে, তারে আপনি আতশি তদবিরটা দিবেন। আপনাদেরকে তো আমি আতশি, বেদি, আবি খাকি সবগুলাই দিয়ে দিব। সব ধরনের তদবির থেকেই অনেকগুলা করে তদবির আপনারা পাবেন। ঠিক আছে? কিন্তু বিষয় হচ্ছে যে আপনারে বাইচা প্রয়োগ করতে হবে। আমার রুগীরা আতশি না বাদি না আবি না খাকি। যদি রুগী আমার আতশি হয় তাহলে তার আতশি তাবিজটাই দিব। তার জন্য রুকিয়াটাও করব আতশি রুকিয়া। ঠিক আছে? যদি বাদী হয় তাহলে বাদী সবকিছু। খাকি হইলে খাকি সবকিছু। আবি হইলে আবি সবকিছু। আচ্ছা। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, হুম, বলেন। হুম। হ্যাঁ, তারকার সময়টা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, সমস্যা নাই। খুব দ্রুতই দিয়ে দিচ্ছি। আগে আপনারা এইটুকু বুঝছেন কিনা এটা আমার এনশিওর করেন সবাই। তাইলেই হবে। ঠিক আছে? আচ্ছা।